হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আরামবাগ বইমেলায়। তো চলো পুরোটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো, তোমরাও দেখবে আমিও দেখবো। তো তাই নাকি? স্কুটিগুলো কি প্রাইস নেবে? কিছুদিন হলো শুরু হয়েছে বইমেলা, তো আমরা অ্যাড। এসেছি আজকে আরে দেখতে। কোনো খাওয়ার দোকান নাই, তো সব বইয়েরই দোকান দুজনে আছে। এসেছি, দুই জায় মিলে। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। কি সুন্দর লাগছিল বইয়ের মেলা চারটে। চারিদিকটা, পুরো বইয়ের দোকান। শুধু বইয়ের দোকান নেই, অনেক রকমেরই দোকান আছে। কি হলো পায়ে হাতে ব্যথা? তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, দেখতে থাকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ফুলের এত রকমের ফুল দেখে পুরো মন একদম ভরে যাবে। তোমরা দেখতে থাকো শুধু ভিডিওটা, খুবই ভালো লাগবে। আশা করি তোমাদেরও। অন্য কোনো পেশা বা অন্য কোনো কাজ মানে নন একাডেমিক্স কাজের সঙ্গে সংযুক্ত রাখা যাবে না। কত ফুল! অথচ বুদ্ধি করে সেখানেও কিন্তু ভাগ রাখা হলো যে এক্সেপ্ট নির্বাচনের কাজ, জনগণনার কাজ এবং বিপর্যয় মোকাবিলার কাজ সেখানে থাকতেই হবে। তো আমরা তো দেখতে পাচ্ছি যে নির্বাচনের কাজ কি দীর্ঘায়িত পদ্ধতি। তো একজন শিক্ষকের কিন্তু এখানে পড়ে উভয় সংকট, একজন চাকরির দায়বদ্ধতার জায়গা থেকে এবং একজন শিক্ষিত হয়েছি কিন্তু শিক্ষক হতে পারিনি, শিক্ষাকে বহন করছি তার বাহন হতে পারিনি। রবীন্দ্রনাথের কথা, আমরা রবীন্দ্রনাথের তোতা কাহিনী সেই সোনার খাঁচায়, কিন্তু তোতা পাখি তো মারা যাচ্ছে। অর্থাৎ আমি যদি ধরে নিই এই সমস্ত কিছু একটা এক রকমের একটা ম্যাজিক্যাল ফুলগুলো দেখে রিয়ালিটি মন এসে ভরে গেল। সমাধান করে দিল, সব স্কুলে স্কুলে শিক্ষক হয়ে চলে এলো, তাহলে কি সব কিছু হবে? আমরা তো অনেকদিন শিক্ষকতা করছি, কোনো কোশ্চেন নেই। হাতে করে যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির যে সায়েন্স ডিপার্টমেন্ট তৈরি করছেন, তিনি যখন ক্লাসে আসতেন ইংরেজের ডিসিপ্লিন, সময় এলেন সময় গেলেন, আর ঠিকই বলেছেন, মূল দায়িত্ব কিন্তু শিক্ষকের চেয়েও ছাত্রের চেয়েও যে জায়গাটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া, সেই জায়গায় অভিভাবকের দায়িত্ব কিন্তু একটা ভীষণ দায়িত্ব। তাদের মধ্যে যত সচেতনতা আসবে ততই কিন্তু মাস্টারমশাই একজন শিক্ষককে তৈরি। অনেক রকমেরই দোকান এসেছিল। তো এই দোকানে তো আমরা এসেছি, বই মেলার ভেতরেই ছিল। তো আমরা দেখছিলাম এখানে মালা, চুড়ি, খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। তার পাশেই ছিল আবার একটি শাড়ির দোকান। সেখানকার শাড়িগুলো খুব সুন্দর ছিল, কিন্তু সেভাবে দামটাও বেশ ভালোই ছিল। তারপরে বইয়ের দোকান তো আছেই। আর দেখো এই ড্রয়িংয়ের এত সুন্দর পেন্টিংগুলো, কি বলবো, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর একটাও ছিল পেন্টিংয়ের জায়গা, সেখানটায় আর মানে ভিডিও করা হয়নি, নিজের মানে উপভোগ করেছি দেখে। আর ভেতরে তেমন কোনো দোকান ছিল না। আমরা ভাবছিলাম এত দোকান নেই, তার জন্য এইখান থেকে কফি খেলাম। খুবই মানে কি বলবো, খারাপ ছিল, টাকাটাই নষ্ট। আর এদিকে আমরা অনেকক্ষণ মানে বইয়ের দোকানগুলি ঘুরছিলাম। পাশে যে এই বিজ্ঞান মঞ্চটাও ছিল, সেটা আমরা লাস্টের দিকে দেখেছি। তো লাস্টে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তখন লাইভ করেছিলাম, লাইভে পুরোটাই আছে। যদি আমার লাইভটা দেখে থাকো তাহলে দেখতে পাবে কি সুন্দর ওরা করেছে, বাচ্চারা সব, স্টুডেন্টগুলো। আর আমরা বই নিয়েছিলাম দুজনেই। তো সেটা নিয়ে একটু ওখানে বসেছিল। তারপরে যখন বেরোচ্ছি বাহির পথের ওখান থেকে, ওখানে আমাদেরকে একটা করে ক্যালেন্ডার দিল বইমেলার। আর আমরা যে বইটা নিয়েছি সেটার মানে স্লিপটা নিয়ে কিছু করলো, লিখলো বা কিছু করলো। তারপর বাইরে এসে দেখছি এই সাইডে মানে খাওয়ার দোকানের মেলা। আর আমরা ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোনো দোকানই নেই, আর আমি না খেয়ে গিয়েছিলাম। তো মানে কি বলবো, অনেক কটা দোকানে খোঁজ করেছিলাম, ওই টাইমে কোনো দোকানে তেমন কিছু ছিল না, সেভাবে খাওয়া হয়নি। তাই বেরিয়ে এখানে যখন এত দোকান দেখছি, তো পরপর জিনিস খেয়েই যাচ্ছিলাম। খুব ভালো কাটলো।